স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওটিতে আমরা সলভ করব জানুয়ারি 2025 এর PYQs থেকে ম্যাথস এন্ড রিজনিং। ওকে, ম্যাথস এন্ড রিজনিং পোরশন থেকে যা যা কোশ্চেন এসেছিল 16th জানুয়ারি 2025 শিফট 1 এ এই প্রশ্নগুলো সলভ করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখো এবং কোশ্চেন্স এর লেভেল যথেষ্ট ভালো ছিল। প্রশ্নগুলো সলভ করো, ঠিক আছে? সঙ্গে কিভাবে ইজিলি সলভ করতে হতো এই প্রশ্নগুলো দেখো পরপর স্টেপ ওয়াইজ। ওকে, চলো শুরু করছি। এই হলো প্রশ্ন নাম্বার 1। আর এই ধরনের এই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নোটিফিকেশন পেয়ে যাও সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করতেই। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? 6 নাম্বার রয়েছে এ বি সি ডি ই এফ। ওকে, সাচ দ্যাট কিভাবে রয়েছে না, এ বি মানে এ মাল্টিপ্লাই বাই বি এর সঙ্গে যখন আছে তখন 1 হচ্ছে, এর মানে বি সি 1/2, সি ডি 6, ডি ই 2 হচ্ছে, ই এফ 1/2 হচ্ছে। তাহলে ফাইন্ড করতে হবে কি রেশিওতে, এডি বিই সিএফ এর রেশিও কি হবে। ওকে, দেখো কিভাবে সলভ করবে। প্রথমে দেখো এ বি 1 রয়েছে, তাহলে এখান থেকে বি বের করো, ঠিক আছে? কি হবে 1/a হবে। ওকে, নেক্সট বিসি রয়েছে 1/2, তাহলে এখান থেকে সি বের করো। সি যখন বের করবে 1/2 নিচে চলে আসবে বি। ওকে, এখন বি এর ভ্যালু তো আমরা জানি, তাহলে 1/2 আর নিচে তাহলে 1/a আসবে, কিন্তু এটাকে মাল্টিপ্লাই ফর্মে কনভার্ট করে লিখছি এইভাবে। ওকে, তাহলে ফাইনালি কি দেখতে পাচ্ছ, a/2 হচ্ছে সি এর ভ্যালু। ক্লিয়ার? নেক্সট দেখো সিডি বের করো। সিডি ইকুয়ালস টু 6 রয়েছে, তাহলে এখান থেকে ডি এর ভ্যালু 6/c হবে। তাহলে সি এর ভ্যালু জানো কি a/2, তাহলে ডি ফাইনালি কি হবে 6 মাল্টিপ্লাই 2 নিচে a। ওকে, তাহলে ডি ইকুয়ালস টু হবে 12a। ক্লিয়ার? নেক্সট দেখো ডিই, ডিই ইকুয়ালস টু 2 রয়েছে, তাহলে ই বের করো 2/d হবে। ওকে, 2/d, তাহলে ই ইকুয়ালস টু 2 নিচে আসবে 12/a, তাহলে ই ইকুয়ালস টু কি হবে 2 মাল্টিপ্লাই a/12, এটা একবার ক্যান্সেল হয়ে যাবে। ফাইনালি এটা দেখছো আসছে a/6, ই এর ভ্যালু পেয়েছো। ইএফ, ইএফ এর গিভেন আছে কত 1/2, তাহলে এফ যখন বের করবে কি হবে 1/2 ডিভাইডেড বাই ই আসবে, ই এর ভ্যালু a/6 রয়েছে, তাহলে এটা আসবে 1/2 মাল্টিপ্লাই হয়ে যাবে 6/8, চেঞ্জ করে দিলাম জাস্ট এ এর ভ্যালু, ঠিক আছে? a/6 না লিখে 6/a মাল্টিপ্লাই দিলাম ডিভাইড না করে, ঠিক আছে? এটা এফ এর ভ্যালু কি আসছে, জাস্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে 3 দিয়ে 3/a আসছে। ক্লিয়ার? এই অবধি বুঝতে পেরেছো? এখন নেক্সট এডি বিই সিএফ এগুলোকে বের করতে হবে, তবে তো বি এর রেশিও, তাহলে 1/1 এগুলো করছি, ঠিক আছে? দেখো এডি কি হবে, ডি এর ভ্যালু জানা আছে, কি রয়েছে ডি এর ভ্যালু 12/a, তাহলে এ তো জানা নেই, 12/a লেখো। মাল্টিপ্লাই তো করতে বলেছে, a মাল্টিপ্লাই d, তার মানে তাহলে a ক্যান্সেল হয়ে গেল, ফাইনালি 12 আসছে ad। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বিই, তাহলে বিই, বি কত রয়েছে, বি রয়েছে 1/a মাল্টিপ্লাই ই কত রয়েছে a/6, a/6, দেখো a ক্যান্সেল হয়ে গেল, 1/6 তার মানে হলো বি এর ভ্যালু, বিই এর ভ্যালু সরি, ঠিক আছে? সিএফ কি আসবে, সি রয়েছে দেখো a/2, আর এদিকে এফ রয়েছে দেখো 3/a, এ ক্যান্সেল হয়ে গেল, সিএফ এর ভ্যালু আসছে 3/d। ওকে, এরপর এখানে রেশিও বের করো। এডি 12 এসেছে রেশিও, মানে মাল্টিপ্লাই ফর্ম 12 এসেছে, তাহলে রেশিও কি করবে 1/6, বি এর ভ্যালু, সিএফ এর ভ্যালু হচ্ছে 3/d। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে নিচের সংখ্যাগুলোকে সমান করতে হবে, তাহলে এর নিচে কিছু নেই মানে তো 1 আছে, নিচের সংখ্যাগুলোকে সমান করলে 6 করতে পারবে, 6, ঠিক আছে? একে 1 মাল্টিপ্লাই করো, একে 3 মাল্টিপ্লাই করো, তাহলে একেও 3 মাল্টিপ্লাই করতে হবে, একে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তখন উপরেও 6 মাল্টিপ্লাই করতে হবে, নিচের গুলো সব ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে কি 72 19। ওকে, অপশন নাম্বার দেখো কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2।
কি বলেছে, টু সিলিন্ড্রিক্যাল জার্স হ্যাভ দেয়ার ডায়ামিটার্স ইন দ্য রেশিও 3:1 বাট হাইটস ইন দ্য রেশিও 1:3। ডায়ামিটার এবং হাইটের রেশিও গিভেন আছে। ওকে, দেন বলেছে দ্য রেশিও অফ দেয়ার ভলিউম ইজ, তাহলে ভলিউমের রেশিও কি হবে? প্রথমত ভলিউমের ফর্মুলা কি জেনে নাও, সিলিন্ড্রিক্যাল যে কোনো বস্তু, তো ভলিউম সমান সমান হয় পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে জার 1 এবং জার 2 এদের গিভেন আছে কি ডায়ামিটার। ওকে, তো আর কিভাবে বের হয়, ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করি, তো আমি ডাইরেক্ট ধরে নিচ্ছি জার 1 এর ক্ষেত্রে 3x হচ্ছে ডায়ামিটার, পুরো ডায়ামিটার যাই থাকুক রেশিওতে রয়েছে 3:1 মানে 3x ধরে নিলাম। আর এই ক্ষেত্রে 1 ধরে নিলাম, 1x মানে কি জাস্ট 1, 1x মানে জাস্ট x। ওকে, এরপর একই রকম এটা হলো ডায়ামিটার। হাইট দেওয়া রয়েছে, দেখো হাইট কি দেওয়া রয়েছে 1:3, মানে এটাকে y ধরছি, ঠিক আছে, এটাকে y ধরলাম, আলাদা আলাদা করে করলাম, ঠিক আছে। এখন ভলিউম বের করতে হবে, তার রেশিও করতে বলেছে, তাহলে ভলিউম বের করবে কিভাবে, পাই মাল্টিপ্লাই আর স্কয়ার, আর মানে কি বলেছি, যার ডায়ামিটার গিভেন আছে তাকে 2 দিয়ে ভাগ। ওকে, 3x/2 আর পুরোটা হোল স্কয়ার থাকবে, মাল্টিপ্লাই হাইট y, এটা রেশিও, এটা এলো ভলিউম। একই রকম ভাবে পাই যার 2 এর ক্ষেত্রেও মাল্টিপ্লাই x/2, x রয়েছে ডায়ামিটার, তাহলে 2 তার মানে r হয়ে গেল, আর এটা হাইট হচ্ছে 3y, h মানে হাইট। ওকে, দেখো x x ক্যান্সেল হবে, পাই পাই ক্যান্সেল হবে, y y ক্যান্সেল হবে, এগুলো সব তো ক্যান্সেল হয়ে গেল। ওকে, এখানে নিচে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকলো পড়ে কি, আর এই 3 3ও ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক আগে আমরা এটাকে 9 হবে, প্লাস হচ্ছে এই দিক থেকে 3 পড়ে রয়েছে। ওকে, 3 বার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 1 থাকলো, তাহলে 3:1। ওকে, 3:1 হচ্ছে এর অ্যান্সার। ভলিউমের রেশিও হবে 3:1, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, the speed of an electric train is 25% more than that of a steam engine train। ইলেকট্রিক ট্রেন আর এদিকে রয়েছে স্টিম ইঞ্জিন ট্রেন, ভালো করে বোঝো, ঠিক আছে। দুটো ক্ষেত্রে কি বলেছে, আমি ধরে নিচ্ছি এর স্পিড 100 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে 25% বেশি মানে কি 125 কিলোমিটার/আওয়ার হবে, এই অবধি বুঝতে পেরেছো। এখন দেখো বলেছে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিক ট্রেনের টাইম কত লাগছে। ওকে, টু কভার ডিস্টেন্স হুইচ, যে ডিস্টেন্স কভার করছে স্টিম ইঞ্জিন ট্রেন, কত সময়ে না 4 ঘন্টা 25 মিনিট। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রিক ট্রেনের টাইমটা কত লাগবে। ওকে, টাইম গিভেন রয়েছে স্টিম ইঞ্জিন ট্রেনের কত, 4 ঘন্টা 25 মিনিট। 4 ঘন্টা 25 মিনিটকে এটাকে তো আওয়ারই কনভার্ট করে নাও, ঠিক আছে, 60 দিয়ে ডিভাইড করলে আওয়ারে কনভার্ট হয়ে যাবে মিনিট, কত আসবে তাহলে এটা 4, এটা একবার ক্যান্সেল করো, 5 5 এ 25, 5 12 বারে হচ্ছে, তার মানে ফাইনালি 5/12। ওকে, নিচে এলসিএম নিলে 12 আসবে, 12 4 48 প্লাস 5, তার মানে 53/12 আওয়ার, পুরোটা এত সময় লাগছে। দেখো স্পিড দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে এটা আমরা টাইম পেলাম, তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে স্টিম ইঞ্জিন ট্রেন পেয়ে যাবে। ওকে, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হবে, ডিস্টেন্স ইকুয়ালস টু হবে স্পিড 100 মাল্টিপ্লাই টাইম, যখন করবে চলে আসবে ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স, এই ডিস্টেন্সই তো কভার করবে ইলেকট্রিক ট্রেন, এই ক্ষেত্রে টাইম কত আসবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করলে টাইম পাওয়া যায়। ওকে, 100 মাল্টিপ্লাই 53, নিচে 12 রয়েছে, এটা ডিস্টেন্স, একে যখন 125 দিয়ে মানে স্পিড দিয়ে, এটা তো স্পিড। ওকে, এই স্পিড দিয়ে যখন ডিভাইড করে দিবে টাইম পেয়ে যাবে। ওকে, তাহলে 100 এটাকে একটু সিম্পলিফাই করে নাও, 53 রয়েছে, নিচে 12 রয়েছে, এটাকে নিচে ডিভাইড ফর্মটাকে মাল্টিপ্লাই ফর্মে করলে এইভাবে আসবে। ওকে, 25 4 বারে 100, 25 5 বারে এটা ক্যান্সেল হলো। ওকে, তাহলে 4 3 বারে দেখো ক্যান্সেল হলো, তাহলে 53 আর নিচে 15 হচ্ছে পড়ে থাকলো, এটাকে ডিভাইড করে নেবে, ডিভাইড করলে এর অ্যান্সার আসবে 3 হোল 8/15 আওয়ার, এই সময়টা লাগবে ইলেকট্রিক ট্রেনে। ওকে, অপশন নাম্বার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, সবগুলোই 3 হোল থাকবে, বাকিগুলো টাইপ মিস্টেক। ওকে, অপশন নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা কি বলেছে, কে ইন্ট্রোডিউসেস এন, কে
এন কে ইন্ট্রোডিউস করাচ্ছে এবং কি বলেছে হিজ ফ্রেন্ড মানে কে ফ্রেন্ডদের সঙ্গে এন কে ইন্ট্রোডিউস করাচ্ছে এবং বলছে হি ইজ দ্য হাজব্যান্ড। কি মানে কি কে কে যেহেতু কে এন কে ইন্ট্রোডিউস করাচ্ছে তার মানে এন কে বলছে এই হাজব্যান্ড, তাহলে হাজব্যান্ড মানে কি এটা মেল হবে, মেল কে প্লাস দিয়ে ইন্ডিকেট করছি। ওকে, তার মানে হাজব্যান্ড হতে গেলে ওয়াইফ থাকবে, এখানে ওয়াইফ রয়েছে মাইনাস দিয়ে ফিমেল ইন্ডিকেট করছে। ওকে, হি ইজ দ্য হাজব্যান্ড মানে এন হচ্ছে হাজব্যান্ড অফ দ্য গ্র্যান্ডসন সরি গ্র্যান্ড ডটার। ওকে, গ্র্যান্ড ডটার মানে কি আরো দুটো জেনারেশন উপরে থাকবে। ওকে, তার মানে এর গ্র্যান্ড ডটার হচ্ছে এই ব্যক্তি উপরে যে রয়েছে ফাদার অফ মাই ফাদার। ঠিক আছে, মাই ফাদার মানে এই যে ফাদার এখানে রয়েছে এটা অ্যাকচুয়ালি কে এরও ফাদার। ঠিক আছে, কে এর ফাদার মানে এখানে আননোন যে পার্সন রয়েছে, ঠিক আছে, এরা ব্রাদার এন্ড সিস্টার অথবা সিস্টার এন্ড সিস্টার হতে পারে। ঠিক আছে, তাহলে এখন বলেছে হাউ এন রিলেট টু কে, এন কে হয় কে, ডেফিনেটলি ব্রাদার ইন ল হচ্ছে তার মানে। ওকে, তো মেডিয়ান মিন মোড ফাইন্ড করতে হবে। ঠিক আছে, মেডিয়ান এতে রয়েছে মেডিয়ান ফাইন্ড করতে বলেছে। মেডিয়ান কিভাবে পাবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে, ছোট থেকে বড়তে সাজাবে এবং মিডিলে যে আসবে সেটাই হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, তাহলে প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 4 4, ওকে, তারপর রয়েছে 5, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 7 7 7 তিনটে 7 আছে, দেন 12। ওকে, তাহলে এইভাবে অ্যারেঞ্জ করে নেওয়ার পরে মিডিলে যে নাম্বারটি আসছে দেখো এদিকেও 4টি নাম্বার এদিকেও 4টি নাম্বার, মিডিলে এটা আসছে এটাই মিডিয়ান। আশা করছি মিডিয়ান এরপর বের করতে পারবে যে কোনো প্রশ্নের। মিডিয়ান মিনস হচ্ছে মিডল ভ্যালু। ওকে, এখন যদি মনে করো এখানে 9টি যেহেতু নাম্বার দেওয়া আছে ইজিলি মাঝেরটি ফাইন্ড করতে পারলে, কিন্তু যদি 8টি দেওয়া থাকতো, মনে করো 6 নেই, 3 4 4 5, ওকে, 7 7 7 12, 8টি নাম্বার রয়েছে। তো এই ক্ষেত্রে মিউচুয়াল যে নাম্বার দুটো হবে মাঝের, এদিকেও 3টে এদিকেও 3টে, মাঝে এই দুটো থাকছে, তাহলে এই দুটোকে কি করবে যোগ করবে প্লাস 2 করে দেবে, 12 ডিভাইডেড বাই 2, তার মানে 6 হতো তখন মিডিয়ান। ঠিক আছে, এইভাবে মিডিয়ান হবে যদি কি না ইভেন নাম্বার থাকে। এখানে তো 9 অড নাম্বার রয়েছে টোটাল যে নাম্বার, তখন মিডিল ইজিলি ফাইন্ড করতে পারছো। ঠিক আছে, আর দুটোই বলে রাখলাম কিভাবে করবে। মিন ফাইন্ড কিভাবে করবে, ডেফিনেটলি এটা এভারেজই হচ্ছে, যোগ করবে, যোগ করলে 64 আসবে। কতগুলো নাম্বার রয়েছে, 8টি নাম্বার রয়েছে, 8 দিয়ে ডিভাইড করে দাও 8 আসবে। ওকে, তার মানে এর হচ্ছে 6, এর হচ্ছে 8 করছে 3 সঙ্গে আর বি ম্যাচ করছে 4 এর সঙ্গে, অপশন নাম্বার 1 কারেক্ট হবে। বাকি মোড দেখো কিভাবে হয়, মোড ফাইন্ড করতে পারবে যে নাম্বারটা কি যে নাম্বারটা বারবার রিপিট হচ্ছে সেটাই মোড। 3 3 3 নাম্বার অফ অকারেন্স হাইয়েস্ট যার হবে যে সংখ্যা হবে সেটাই মোড। আশা করছি আর ভুলবে না, 3 হচ্ছে মোড। 1 এর সঙ্গে ম্যাচ করলো। ডি তে বলেছে এখানে মিন যদি 11 হয় তাহলে x এর ভ্যালু কি হবে, কিভাবে ফাইন্ড করবে, x x প্লাস 2 x প্লাস 4 x প্লাস 6 x প্লাস 8 যোগ করে যতগুলো নাম্বার রয়েছে 5 দিয়ে ডিভাইড করলে তার মানে 11 আসছে। ঠিক আছে, তো 5x প্লাস করে এটা 20 হচ্ছে। ঠিক আছে, 6 6 12 আর 8 20, তার মানে 5x প্লাস 20 ডিভাইডেড বাই যখন 5 করছো তখন এই যা গিভেন রয়েছে 11 এটা আসছে এজ এ মিন। তাহলে x এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ঠিক আছে, প্লাস 20 এদিকে 55 হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই করে, 5x ইকুয়ালস টু কি হবে মাইনাস হয়ে যাবে তখন 35 হবে, 20 এর দিকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, x এর ভ্যালু কি হবে জাস্ট এটা ক্যান্সেল করে দিবে, 7 বারে ক্যান্সেল হচ্ছে, তার মানে x এর ভ্যালু হচ্ছে 7। ওকে, 2 তে রয়েছে d 2 এর সঙ্গে ম্যাচ করছে। আশা করছি পুরো 5টা প্রশ্ন বুঝতে পেরেছো। ওকে, এইভাবেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে ম্যাথস এন্ড ডিআই থেকে। ওকে, এরকমই প্রশ্ন কিন্তু পাবো। থ্যাংক ইউ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নিউ ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।